আসসালামু আলাইকুম। মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের হ্যাচারিতে আমরা কিভাবে এই দেশি মুরগির ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাজ করা হচ্ছে, যে কাজগুলো মূলত করা হচ্ছে এইখানে যে আপনারা অটো যে মেশিনটা দেখতে পাচ্ছেন বা ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন, তো এইখানে কিন্তু দেশি মুরগির ডিমগুলো দেওয়া ছিল এবং ওই ডিমগুলো এখান থেকে নামিয়ে এই যে এখানে যে ট্রেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রের ভিতরে রাখা হচ্ছে। আর এই ডিমগুলো কিন্তু হ্যাচিংয়ে দেওয়া হবে, এই ডিম থেকে বাচ্চা বের হবে। আর এই ডিমের বয়স হচ্ছে টোটাল আজকে 18 দিন। 3 দিনের ভিতরে এই ডিম থেকে বাচ্চাগুলো বের হবে। তো দেখেন, আমি ইনকিউবেটর সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে যে আপনারা কোনভাবে ইনকিউবেটরগুলো বানালে আপনাদের জন্য ভালো হয়। এই যে আপনারা ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এই অটো থেকে এখন ডিমগুলো হ্যাচিংয়ে দেওয়া হবে, আমাদের হ্যাচার মেশিনে দেওয়া হবে, এই যে হ্যাচার মেশিনে দেওয়া হবে। তো দেখেন, ইতিমধ্যেই এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনাদের প্যারেন্টস কতগুলো, এত ডিম আপনারা কোথা থেকে পান। দেখেন, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের কোনো প্যারেন্টস নাই মূলত। আর আমাদের জামালপুরে প্রত্যেক বাড়িতে যেই দেশি মুরগিগুলো লালন পালন করা হয়, 5টা 10টা 20টা যে মুরগিগুলো লালন পালন করে বাড়ির যে মহিলাগুলো, ওই ডিমগুলোই কিন্তু আমাদের লোকের ধারা আমরা ওই ডিমগুলো প্রত্যেক বাড়ি থেকে আমরা কালেক্ট করে আনি এবং ওই ডিম থেকেই বাচ্চাগুলো ফুটে বের হয়। প্রাকৃতিকভাবে যে মুরগিগুলো লালন পালন করে অর্গানিক যে খাবারগুলো খাচ্ছে, তো ওই খাবার খেয়ে যে ডিমগুলো পারতাছে মূলত ওই ডিম থেকেই কিন্তু আমাদের হ্যাচারিতে ওই ডিম থেকে কিন্তু এই দেশি মুরগির বাচ্চাগুলো উৎপাদন করা হচ্ছে। তো অনেকে বলতে পারে যে ভাই আপনারা প্যারেন্টস করেন না কি জন্য। দেখেন, এই দেশি মুরগি প্যারেন্টস করে খাবার খাইয়ে যদি আমরা প্রাকৃতিক খাবারগুলো খাওয়াই তাহলে কিন্তু ওই দেশি মুরগি বেশি একটা ডিম দিবে না, ডিমের পরিমাণ না বৃদ্ধি হয়, তাহলে তো আমরা বাচ্চা উৎপাদন করতে পারবো না। আর এটি বিশাল আকার একটি প্রজেক্ট করতে হবে, কয়েক হাজার প্যারেন্টস করতে হবে আমরা যেই পরিসরে দেশি মুরগির বাচ্চাটা উৎপাদন করি। তো সেক্ষেত্রে আমরা এলাকা থেকে এই ডিমগুলো কালেক্ট করে তারপর কিন্তু আমরা আমাদের হ্যাচারি থেকে এই ডিম থেকে বাচ্চাগুলো আমরা উৎপাদন করি। তো আমি আপনাদেরকে একটু দেখাবো। তো দেখেন, এটি হচ্ছে আমাদের হ্যাচিং মেশিন। যারা আমাদের রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমরা কিভাবে আমাদের হ্যাচারিতে এই দেশি মুরগির ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করি। আর এইখানে দেখেন যে কাজগুলো করা হচ্ছে, এই ট্রেতে কিন্তু এই ডিমগুলো সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখেন, এখানে এই যে আরো ট্রেতে ডিম দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা ট্রে কিন্তু এইখান থেকে আমাদের এই যে এই হ্যাচিং মেশিনে কিন্তু দেওয়া হবে। আর দেখেন, এই যে অটোর ভিতরে যে ডিমগুলো দেওয়া আছে সারি সারিভাবে, এই ডিমগুলোই কিন্তু 18 দিন পর্যন্ত এইখানে কিন্তু শ্যাটারে ছিল। 18 দিন পর্যন্ত এই ডিমগুলো লাড়াচাড়া হয়েছে, একবার আপ এবং ডাউন হয়েছে। তো এইভাবে কিন্তু এই ডিমগুলো ঘোরানো হয়েছে। আর এই ডিমগুলো এখন দেওয়ার আগে দেখেন, এই ডিমগুলো আমরা কিন্তু 5 দিনে একটা ক্যান্ডেলিং করি এবং আজকে 18 দিনেও কিন্তু ক্যান্ডেলিং করা হচ্ছে। এই লাইট দিয়ে দেখা হচ্ছে যে কোন ডিমের ভিতরে বাচ্চা আছে বা কোন ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছে। ওই ডিমটা কিন্তু ওইখানে যে বাদ যে ডিমগুলো যাচ্ছে ওই ট্রেতে কিন্তু রাখা হচ্ছে। ডিমের যে কেসটা আপনারা দেখতে পাচ্ছেন ওই কেসে রাখা হচ্ছে এবং যেই ডিমগুলো ভালো আছে, দেখেন এই যে এই ট্রেতে কিন্তু ডিমগুলো ভালো আছে। যেগুলো 5 দিনে ক্যান্ডেলিং হয়েছে সেগুলো বের করেছি এবং যেগুলো 18 দিনে ক্যান্ডেলিং হচ্ছে ওই ডিমগুলো ওইখানে রাখা হচ্ছে এবং যেগুলোর ভিতরে বাচ্চা আছে ওই ডিমগুলোই শুধু বা হ্যাচিং ট্রেতে রাখা হচ্ছে। এবং এই ট্রেটাই কিন্তু আমরা এই যে এখানে দিয়ে দিব এবং আজকে থেকে 18 দিন পর থেকে দেখেন এখানে ফায়ার দেওয়া আছে বলের ভিতরে। তো 18 দিন পর থেকে এই কন্ট্রোলারের মাধ্যমে তাপমাত্রা কমিয়ে দিব, হিউমিডিটি বাড়িয়ে দিব। কারণ 18 দিন পর্যন্ত যে তাপমাত্রা হিউমিডিটি ছিল, তাপমাত্রা 37.7 ছিল এবং হিউমিডিটি 60 ছিল। তো হিউমিডিটি এখন কিন্তু হবে 65 এবং কালকে হবে 75, তারপরের দিন হবে হিউমিডিটি 80 হতে পারে। তো এটা ডিমের উপরে নির্ভর করবে। তো এইভাবে কিন্তু আমরা এই ডিম থেকে আমরা এই দেশি মুরগির বাচ্চাগুলো বের করব। আপনারা ইতিমধ্যে যে ভিডিওতে দেখেন যে অরিজিনাল যে পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি। সাধারণত কিন্তু এইভাবেই কিন্তু আমরা ডিম থেকে বাচ্চাগুলো আমরা উৎপাদন করে থাকি। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।